অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। কিছু কিছু মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হয়ে গেলে তার থেকে বেশি বদনাম করে। আমার পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। এই ভিডিওটা কিন্তু আমার আগেই করা ছিল, সেটাই আর কি তোমাদের মাঝে শেয়ার করলাম। এই যে মাছ নিয়ে এসেছে, এখানে রুই মাছ আর ভেটকি মাছ আর ছোট যে বেলে মাছ, ওই বেলে মাছ। তাই এটা নাজমা ওকে দিয়ে আমি কুটাচ্ছি, নাজমা কুটে দিচ্ছে। কুটে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে দেখো ওই যে পোলাও চাল এনেছিল, সেগুলো আমি এই যে এক একে রেখে দিচ্ছি বালতির ভিতরে। তা আমি যেভাবে রাখি সারা বছর সেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো প্রথমে কিন্তু আমি কিছু মরিচ দিয়ে তারপরে আমি চালটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পোলাও চাল। এটা আমার দেখাচ্ছে সবসময় আমি এরকম বস্তা ধরেই নিয়ে আসার পরে কিন্তু আমি এভাবে সারা বছর রেখে দিই। পোকা কিংবা কোনো কিছুই কিন্তু হয় না, চালটা খুব সুন্দর থাকে। তা তোমরা এভাবেই রাখতে পারো। আমার গত আগের ভিডিওয় যে চালের কথা বলেছিলাম, তা বলল একজন আপু বলেছিল যে আমি চালটা কিভাবে রাখি, চালটা পোকা লাগে কিনা। তা আপু, তোমার উদ্দেশ্যেই কিন্তু আজকে আমি বলে দিচ্ছি যে আজকে যদি তুমি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারবে। তো এই যে এই চালটা কিন্তু আমি মরিচ দিয়ে, গোটা মরিচ, শুকনো মরিচ আর কি, সেটা যদি থাকে দিয়ে রাখা হয় আর উপরে কিছু দিয়ে রাখা হয় তাহলে কিন্তু কোনো পোকা আসবে না। এটা শুধু পোলাও চাল না, অন্য চাল যারা সারা বছরের জন্য চাল রাখে, গ্রামের মানুষ কিন্তু ভাঙিয়ে চালগুলো সারা বছরের জন্য রাখে। দেখা যাচ্ছে চালের যে ট্যাবলেট আছে ওইটা দেয়, কিন্তু আসলে ওইগুলো না দিয়ে যদি মরিচ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পোকা একদম হবে না। আমি এটা বলতে পারবো, একদম নিশ্চিত, 100% শিওর এখানে পোকা আসবে না যদি ঠিকঠাক রাখা হয় আর ঠিকঠাকভাবে যদি জিনিসটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে। দেখো আমি কিন্তু এখানে মরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলো সুন্দর করে দিয়ে আমি কিন্তু এক একে বালতিগুলো সব ভরে নিচ্ছি। আর এখানে এই যে পলিথিনের ভিতরে যে চালটা, এই চালটা কিন্তু খুদ, পোলাওর খুদ আর কি। আমি যে পায়েস রান্না করি মাঝে মধ্যে, সেই পায়েস রান্নার ভিতরে কিন্তু আমি এই চালটা দিয়েই রান্না করি। দেখা যাচ্ছে পোলাও চাল রান্না করলে ভাঙা লাগে, তাই এটা কিন্তু আর ভাঙা লাগে না। সেক্ষেত্রে কিন্তু রান্নাটা সুন্দরভাবে হয়ে যায়। তো এই যে আমি ওদিকে তো আমি মুখটা লাগিয়ে নিয়েছিলাম, আর পরে এই যে আবার রয়ে গেছে, সেগুলো আমি আবার দেখো মুখটা খুলে নিয়ে আমি সুন্দর করে সেগুলোকে আবার রেখে দিচ্ছি। ঠিক প্রত্যেকটা পাত্রে কিন্তু আমি একইভাবে মরিচ দিয়ে তারপরে কিন্তু আমি তাকে বেশ সুন্দর করে আমি কিন্তু মরিচগুলো রেখে দিচ্ছি। দিয়ে তারপরে কিন্তু চালগুলো আবার দিয়ে দিচ্ছি। এইভাবে যদি রাখা হয় তাহলে সারা বছর খুব ভালো থাকবে। আর আমি এই পর্যায়ে এসে আমি প্রতিদিন যেটা আপু ভাইয়া আন্টিদের বলি সেটা বলে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে। সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো লাইক দিয়ে ফলো করে আমার পাশে থেকে যেতে পারো। আর নতুন বন্ধু যারা আসতেছো তাদেরকে বলবো প্লিজ আমাকে একটু সময় দিও, আমি এক এক করে তোমাদের পরিবারে চলে যাব।
অবশ্যই তোমরা আমাকে ভালোবাসা দিবে। আমি তো ভালোবাসা দিতে যাবই ইনশাআল্লাহ। তারপরে দেখো আমি যে বেলে মাছটা চচ্চড়ি করব, সেটা আমার হাতে হাত জ্বালা করবে। সেইজন্য তোমাদের ভাইয়া বাসায় আছে যেহেতু, তোমাদের ভাইয়া দিয়ে আমি দেখো কচলিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। পুরুষ মানুষের হাত কিন্তু অনেক মজবুত হয়। আমাদের থেকে দেখো পুরুষ মানুষ মাখালে কিন্তু মাখাটা দেখো কত সুন্দর সফট হয়ে গেছে। আর এইভাবে যদি হাতে মাখিয়ে ভালোবাসার ছোঁয়া আর কি, তো তোমাদের ভাইয়া ভালোবাসার ছোঁয়া দিয়েই কিন্তু এই মাছটা আমাকে মাখিয়ে দিয়েছিল। তো সেটা তো রান্না আমি করেছিলাম, আসলে অসাধারণ হয়েছিল রান্নাটা। আর এভাবেই যদি পেঁয়াজ একটু বেশি দিয়ে, আমি কিন্তু এখানে একটা আলু কুচি দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে আমার কাঁচামরিচ মনে হলো একটু কম হয়ে গেছে। পরে যে আমার কাঁচামরিচ যেটা লাল হয়ে যায়, যে মরিচটা ওই মরিচটা বাটা ছিল, ওই মরিচটাই কিন্তু আমি এইখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু তোমাদের ভাইয়া সুন্দর করে মাখিয়ে দিল। আমাকে বলতেছে যে এত মাখানো লাগে কি জন্য? তা আমি বললাম আহ খেতে গেলে খেতে গেলে তো মজা করে মাখাতে হবে। তো এইভাবে কথা বলতেছিলাম আর কাজ করতেছিলাম। দেখো কত সুন্দর হয়েছে মাখাটা। আমি কিন্তু এখানে আজকে দুপুরের যে রান্নাটা আমি করেছিলাম, এখানে বেলে মাছ চচ্চড়ি করেছিলাম। আর এই দেখো ইলিশ মাছের লেজ ভর্তা করেছিলাম। এখানে ইলিশ মাছের লেজ ভর্তা অনেক মজা হয়েছিল। এটা আমার কাছে তো অনেক ভালো লাগে লেজ ভর্তা। তারপরে ইলিশ মাছের যে ডিম ভর্তা, ইলিশ মাছের ডিম ভর্তাটা কোনো একদিন তোমাদের মাঝে শেয়ার করব। তো এখানে দেখো আমি ইলিশ মাছের লেজটা কিন্তু মাঝখান দিয়ে একটু ফেড়ে নিয়েছি, যাতে ভাজাটা একটু সুন্দর হয়। আমি এখানে ইলিশ মাছটা সুন্দর করে ভেজে তারপরে কিন্তু আমি দেখো মানে কড়া কাত করে দিয়ে আমি সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো ওই মাছটা যে মাখিয়ে রেখেছিলাম, ওই মাছটা এবার আমি গ্যাসের চুলোয় বসিয়ে দিয়েছি। এই যে লেজ ভাজা কিন্তু হয়ে গেছে। তারপরে এই যে লেজ ভর্তার ভিতরে আমি যে পেঁয়াজ দিব, সেই পেঁয়াজ শুকনো মরিচ আমি কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে এই যে লেজটা সুন্দর করে আমি গিলাস দিয়ে, যেহেতু এতে কাটা আছে, হাত দিয়ে আর পাটায় যদি করা হয় তাহলে সেক্ষেত্রে একদম নিপিস হয়ে যায়, ভালো লাগে না আমার কাছে। এজন্য এখানে গিলাস দিয়ে আমি সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছে। এটা মাওয়া ঘাটের যে মামারা ভর্তাটা তৈরি করে, ঠিক সেভাবেই আমি কিন্তু ভর্তাটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই মামাদের মতো অতটা ভালো না হলে কিন্তু কিছুটা কাছাকাছি কিন্তু চলে যায়। এই ভর্তাটা হলে আমার কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। তো এখানে দেখো যে কাঁটাগুলো বের হয়েছে, ওই কাঁটাগুলো কিন্তু আমি একটু একটু করে বেছে নিয়েছি। নিয়ে আবারও দেখো মাছটা আমি সুন্দর করে যে দলা বেঁধে আছে কিনা সেই জন্য আবারও আমি ওর ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপরে দেখো এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভর্তাতে একটু ঝাল ব্যবহার করি, আর আমার বাসায় কিন্তু সবাই ঝাল খেতে পারে আর কি। আমার ছোট মেয়ে ও একটু ঝাল কম খায়, তা ও মাশাআল্লাহ এখন আস্তে আস্তে শিখে গেছে, ও একটু কম নেয়। কিন্তু ভর্তায় আমি একটু ঝাল না দিলে আমার কাছে ভালো লাগে না। তো এখানে দেখো আমি কিন্তু সেই মরিচগুলো সুন্দর করে ডলে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব এই যে ভাজা পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ দুটোই কিন্তু এখানে আমি দিব। দিলে কিন্তু স্বাদটা বেশি হয়। যে কাঁচামরিচও আমি কিন্তু দিয়ে দিচ্ছি, তারপরে কাঁচা পেঁয়াজ, এগুলো সব একসঙ্গে দিয়ে আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিব। বেশ খানিকটা কিন্তু আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে মাখিয়ে আমি যে সরিষার তেলটা দিয়ে আবার মাখিয়ে কিন্তু এটা দুপুরে আমরা খেয়েছিলাম। ভর্তাটা এত মজা হয়েছিল কি বলবো। আর এভাবে করতে যেয়ে না আমার হাতে কিন্তু মেলা ব্যথা পাচ্ছিলাম। যেহেতু গিলাসের ধারটা কিন্তু একদম বেলেটের মতন ধার। হাতে অনেক ব্যথা লাগতেছিল, কিন্তু কি করব, ভালো মজা করে খেতে গেলে তো সেটা করতেই হবে। তাই দেখো আমি কিন্তু ভর্তাটা হয়ে গেছে। আমি ভর্তাটা বাটিতে উঠিয়ে নিচ্ছি সুন্দর করে। এভাবে আমি জানি
অনেকে লেজ ভর্তা মানে ইলিশ মাছের লেজ ভর্তা খায়। আমি আবারও এটা আগেও একদিন দেখিয়েছি। আবারও আমি দেখিয়ে দিচ্ছি। আমার মেয়ে বলেছিল, "মামুনি তুমি এই রেসিপিটা একটু ভিডিও করে রেখো সুন্দর করে।" তো আমি ফুল ভিডিওটাই কিন্তু আমি এখানে রেখেছি। এই যে রান্না হয়ে গেছে। গরম, গরম, গরম ভাতের সঙ্গে আর ক্ষুধাও পেয়েছিল। পেটে কিন্তু সুসো দৌড়চ্ছিল। পেটের ভিতরে সুসো প্যারেড করতেছিল। এমন খিদে লেগেছে। তাই এখানে কিন্তু আমাদের ৪ জনের জন্য ৪ টে ডিম নিয়ে নিয়েছি। আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।